না আমাদের সেরকম ভাবে কিরকম ভাবে ডিস্টার্ব হয় মানে মার্কেটে চলার মতন ঠিক আছে। এই দেখো এত বড় একটা কন্টেনার, এর মধ্যে ফুল ফিল ভরে দেবে একটা পুরো লেগ দিয়ে মাত্র 129 টাকা। পোলাও আর মাটন কষা একসাথে যাচ্ছে, যেটার প্রাইস পড়ছে 119। বিরিয়ানি মানে কাকার আমি একটু টেস্ট করবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলিডে ফুডি। আর এই মুহূর্তে আমি আছি ব্যস্ততম এলাকা অর্থাৎ দমদম। ওই যে দেখতে পাচ্ছ দমদম স্টেশন, আর ঠিক দমদম স্টেশন থেকে ঢিলছড়া দূরত্বে আমি চলে এসেছি কোথায়, কাকার বিরিয়ানির দোকানে। আর কাকার বিরিয়ানির দোকানে কিন্তু আজকে আমি প্রথম এলাম। শুনেছি বেশ মাসখানিক ধরে ইউটিউবে কাকা খুব ভাইরাল, তাই আজকে কাকার বিরিয়ানির দোকানের A to Z জানবো এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে এবং কত কম রেটে পাওয়া যাচ্ছে খাবার। তো চলো আজকে এই ব্লগটা শুরু করা যাক। মোটামুটি দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার করে ঝোলানোই রয়েছে এগ বিরিয়ানি 49, চিকেন বিরিয়ানি 59 এবং ফুল লেগ বিরিয়ানি 129 129 টাকায়। তাছাড়াও এখানে কিন্তু আরো কিছু আইটেম পাওয়া যায় যেগুলো তোমাদের এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো মটন বিরিয়ানি 119 টাকা, মটন বিরিয়ানি 119 টাকা দেখবো চলো। আর এখানে দেখতে পাচ্ছ পোলাও প্লাস চিকেন কষা 79 টাকা। এবার কাকার যারা মানে কাকার যে সন্তান মানে কাকার দুই মেয়ে কিন্তু এখানে আছে এবং কাকার জামাই, কাকার হবু জামাই না জামাই, কাকার হবু জামাই রয়েছে। এবার আমি এখানকার ব্যাপারে টোটাল জানবো এদের মুখ থেকে। এখন আমি কাকার দুই মেয়ের সাথে কথা বলবো, কারণ এই মুহূর্তে কাকা রেস্ট করতে গেছে, মানে দুপুর হয়েছে, এখন কাকা বাড়িতে আছে, তো ওনারাই রয়েছে দোকানে, তো ওনাদের সাথে একটু কথা বলি। তো এখন তোমাদের দোকানে কি কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি। আজকে তো রবিবার, মানে রবিবার স্পেশাল কি আছে? রবিবারে স্পেশাল বলতে প্রতিদিনই থাকে, মাটন বিরিয়ানিটা আজকে নেই, ফুল লেগ বিরিয়ানিটা স্পেশাল। ওটাই একটা ফুল লেগ দিয়ে ডিম দিয়ে এই সাদা রঙের যে কন্টেনার, ওই কন্টেনারে যায়। আর তাছাড়া ওটা 130 টাকা, 129 টাকা। এবার আমি একটা একটা করে আইটেম গুলো তোমরা দেখাও। এই আইটেমটা কি আছে এটার মধ্যে? এটা আছে পোলাও, পোলাও আর চিকেন কষা। আচ্ছা এটা হচ্ছে পোলাও, তাই তো? পোলাওটাকে দেখো একদম ঝুরঝুরে রাইসটা দেখো, দেখতে পাচ্ছ? তুলে দেখাও তো, দেখতে একদম ঝুরঝুরে রাইস পোলাওটা। এবার পোলাওটা কভার করো। এইটা কি আছে? এটা মাটন কষা। আচ্ছা মটন কষাটা একটু ওপেন করো। ওহো নালি পিস একদম দেখতে পাচ্ছ, ওইটা তোলো। এই দেখো একদম নালি পিস, ভালো করে কভার করো, দেখতে পাচ্ছ নালি পিস। তো এইটা মানে কিসের সাথে যাচ্ছে? মটন পোলাও আর মাটন কষা একসাথে যাচ্ছে, যেটার প্রাইস পড়ছে 119 119 টাকা। তো তোমরা শুনলে পোলাও, এই এত সুন্দর বাসন্তী পোলাও, তার সাথে যাচ্ছে মটন কষা একসাথে 119। এত সস্তায় তোমরা যে দাও খাবার, তোমাদের লাভ হয়? ব্যাপারটা যতক্ষণ আমাদের কোয়ান্টিটি বেশি না হয় ততক্ষণ আমরা দেখতে পারি না। মানে একটা রিজনেবল দামের মধ্যে দিচ্ছ, মানে কম বেশি একটু লাভ হচ্ছে, তাই তো? সব সময় একটা বেসিক ই আছে, মানে সবাই তো কাকা নামে চেনে, তো কাকার ভালো নামটা একবার বলে দাও। বিকাশ ব্যানার্জি। তো বিকাশ ব্যানার্জি ওরফে কাকা, সেই কাকার দোকানেই কিন্তু আমরা রয়েছি। আর আরো কিছু খাবার দেখবো এখন এই ডিশগুলোর মধ্যে। এই ডিশটা একটু তোলা তো। এটা কি আছে? চিকেন কষা। চিকেন কষা এক পিস তুলে দেখাও। এটা যদি শুধু এক পিস নেয় কিরকম দাম পড়বে? শুধু এক পিস নিলে 25 টাকা পড়বে, 2 পিস 50 টাকা। আর পোলাওয়ের সঙ্গে যদি যায় তাহলে ওটা দেখো গ্রেভি খানা দেখেছো? ও হো পুরো একদম চকচক চকচক করছে। এখানে যেটা রয়েছে এই গামলাটার মধ্যে একটু সরাতে হচ্ছে, দেখি 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 দেখি। আরে বাপরে বাপ, চিকেন চাপ দেখতে পাচ্ছ? এই পিসটা দেখো, এই পিসটার দাম কত? এটা 35 টাকা। এক পিস মুরগির মাংস কিন্তু 250 টাকা কেজি, এক পিস চিকেন চাপ 35 টাকা। 35 টাকা, হ্যাঁ। পোষায় কি করে? তো ভাবার বাইরে, এটা তো পুরো ভাবার বাইরে না। এক পিস চিকেন চাপ 35 টাকা। এইবার কথা বলবো দাদার সাথে, দাদা কিন্তু মেন জায়গাতে রয়েছে। তো মেন জায়গা বলতে আমরা যেটা বাঙালিরা সব থেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে বিরিয়ানি।
এই মুহূর্তে বাঙালিদের কিন্তু এটা প্রধান খাবার হয়ে গেছে, সকালে দুপুরে রাত্রে সব সময় কিন্তু বিরিয়ানি অ্যাভেলেবেল। তো বিরিয়ানি ক রকমের বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখন তোমার অ্যাভেলেবেল হচ্ছে এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ফুল লেগ বিরিয়ানি, মটন বিরিয়ানি। আর এত কিছু আইটেম শুনতে পাচ্ছ। নতুন আরেকটা আইটেম আমাদের লঞ্চ হচ্ছে, হ্যাঁ, তন্দুরি ড্রামস্টিক উইথ বিরিয়ানি। আচ্ছা, তার দাম থাকবে অনলি 79। আচ্ছা, তোমাকে যদি একটা পার্সোনালি প্রশ্ন জিজ্ঞেস করি, ডেলি কোহারি বিরিয়ানি বিক্রি হচ্ছে? যদি তুমি এটা পার্সোনালি জিজ্ঞেস করো তাহলে বলবো যে 5 থেকে 6 হাঁড়ি। আচ্ছা, আর যদি তুমি এটা অন্যভাবে জিজ্ঞেস করো তাহলে বলবো 3 হাঁড়ি। আচ্ছা, পার্সোনালি জিজ্ঞেস করলাম বলে অরিজিনালটা বলে দিল, আর যদি বিজনেস ক্যাটাগরি মানে লোকে হিংসে করবে তার জন্য কিন্তু 3 হাঁড়ি বলবে। তো ফাইনালি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তো অনেক কথা বললাম, বেশি দেরি না করে একটা ভালো খাবার কিন্তু এই মুহূর্তে আমরা টেস্ট করবো। তা তোমাদের সব থেকে স্পেশাল খাবার যেটা কি আছে সেটা বলো। সব থেকে স্পেশাল আমাদের নিতে পারো হচ্ছে ফুল লেগ বিরিয়ানি, যেটা একটা ফুল লেগ দিয়ে, আচ্ছা, ডিম দিয়ে, আচ্ছা, আলু দিয়ে এই 1.5 লিটারের কন্টেনারে চলে যাবে। আচ্ছা, মাত্র 129 টাকায়। বাহ বাহ বাহ, দেখো কন্টেনারটা এক পিস খোলো। এই দেখো এত বড় একটা কন্টেনার, এর মধ্যে ফুলফিল ভরে দেবে একটা পুরো লেগ দিয়ে মাত্র 129 টাকায়। আমি কিন্তু কোনো পয়সা দ্বারা অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি, জাস্ট এখানকার খাবারটা কম পয়সার মধ্যে কতটা কোয়ান্টিটি দেয় সেই ব্যাপারটা তোমাদের সামনে বলতেছি। আজকের ব্লগটা দেখো, মাংসটা একদম তাজাই বলতে পারো। তাজা বলতে কি, অনেক সময় হয় না বড় বড় হোটেল রেস্টুরেন্টে বড় বড় ফ্রিজের মধ্যে মাংস রেখে দেওয়া হয়, কিন্তু এর মাংসটা রেখে মনে হচ্ছে সদ্য আজকেই তৈরি করা। এবার একটু রাইস খাই। দেখো চামচ দিয়ে না আমাদের সেরকম ভাবে কিরকম ভাবে ডিস্টার্ব হয়, মানে ভিডিও করতে আসলে কিরকম ভাবে ডিস্টার্ব হয় তোমরা দেখতে পাচ্ছ। হবে না হবে না বলতে বলতে কি হবে না সেটা জানি না। এই যে এইবার আলুটা দেখি, চলো দেখা যাক। ও হো 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 হো, স্বপ্নেশ দেখি, দেখো হালকা করে প্রেশার দিলাম, 2 ভাগ হয়ে গেল। ফাইনালি এবার একটু আলুটা টেস্ট করা যাক। শীতের আলু তো দেখো, মেন ব্যাপারটা এখন তো শীতের শেষের দিকে, মোটামুটি শীতের আলু না আমরা একটু টেস্ট কম পাই। যখন এই আলুটা একটু পুরনো হবে তখন কিন্তু এই আলুর টেস্ট আরো সুন্দর, আরো ভালো হবে। এটা কি মোটামুটি মানে আলুগুলো কি পেঁয়াজের রসে ইসে করা হয়, সেদ্ধ করা হয়? আচ্ছা আচ্ছা, কারণ আলুর কালার দেখে বোঝা যাচ্ছে একদম ব্রাউন ব্রাউন কালার। পেঁয়াজের রসে প্রথমে এটাকে একদম বয়েল করা হয়, চিকেনটাকে তো হালকা বয়েল করে নেওয়া হয়েছে, তাই তো? আরো একটু রাইস খাই। ওভারঅল ঠিক আছে, মানে মার্কেটে চলার মতন ঠিক আছে। আর দেখো মিঠা আতরের একটা স্মেল হালকা আছে, যেটা আমরা বিরিয়ানিতে সর্বদা পেয়ে থাকি। এখন অনেক অনেক জায়গায় ইউজ হয় না, বাট গোলমরিচের একটা ঝাল কিন্তু এর মধ্যে রয়েছে। আর একটু মাংসটা ট্রাই করা যাক। মাংস দিয়ে বিরিয়ানি চলছে খাওয়া। তো ফাইনালি আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, এরপরে আরো কিছু দেখাতে থাকবো। আমি যতক্ষণ খাবারটা পুরোপুরি সবার করে দিই। ওকে, ফাইনালি এই কাকার দোকানে ব্লগ করতে আসার সময় একজন ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়েরও একটা ফুড ব্লগিং চ্যানেল আছে। তো ভাই, তোমার চ্যানেলের নামটা তুমি একটু বলো। ব্লগস বাই মনিদীপ। তো ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ব্লগ বাই মনিদীপ, ঠিক আছে? ভাই মনি কিন্তু আসেনি, শুধু দীপ এসছে আমাদের মাঝখানে। মনি কোথায়? মনি তো আসবে পরে, তার জন্য তোমাদের আগে চ্যানেলটা সাবস্ক্রাইব তাই করতে হবে। সবার আগে একটা কথা বলবো, আমি হলিডে ফুডি রানা, আর এখানে রয়েছে ব্লগ বাই মনি এবং দীপ। মনি আসেনি, কিন্তু দীপের এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমি একজন নতুন ফুড ব্লগার, এও একজন ফুড ব্লগার। অবশ্যই তোমরা তোমাদের সাপোর্ট যদি পাই তো সব ভাইরা কিন্তু অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারবে। ওকে, তো তোমরা সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে। তো আমি যখন বিরিয়ানি টেস্ট করছি, পাশে দেখলাম একটা দাদা এখানে বিরিয়ানি টেস্ট করছে। তো দাদা, তুমি কতদিন ধরে এখানে বিরিয়ানি খাও? এটা আমার আসা যাওয়ার রাস্তা, এবার সেই তো সূত্রে দাদা মোটামুটি এখানে দমদমে যাতায়াত করে ট্রেনে, তো আসা যাওয়া যাতায়াত মোটামুটি সপ্তাহে 1-2 দিন হয়। হ্যাঁ, তারপর তো সপ্তাহে বিরিয়ানি 1-2 দিন হয় না, আসা যাওয়া তো হয়। আর
আর এই স্ট্রিটে অনেকগুলোই দোকান আছে, তো ওখানে বিরিয়ানি তোমার আছে, এই মোমো আছে। বিরিয়ানিটা কেমন লাগে? তুমিই বললাম, কিছু মনে করো না, বিরিয়ানিটা কেমন লাগে? বিরিয়ানি তো এক অর্থে যেটা একটু আগে বললাম যে প্রাইসের মানে এসপেক্টে কোয়ান্টিটি এবং টেস্ট ঠিক আছে। তো দাদা সেই একই কথা বললো, যা দাম সেই অনুযায়ী কোয়ালিটি এবং কোয়ান্টিটি মানে দুটোই বুঝতে পারলে তো ওভারঅল একদম মানিয়ে নিয়েছে। এটা চলবে, তাই তো? বলছে চলবে। রানিং আইটেম হিসেবে ঠিক আছে। তো মানে মোটামুটি দুপুরে মধ্যাহ্ন ভোজের জন্য এই কম পয়সার খাবার কাকার বিরিয়ানি ফাটাফাটি। খেতে পুরো খেয়ে ফেলেছি, আর লাস্টে ওর এই একটা ডিম দিয়েছিল, ডিমটার অর্ধেক পড়ে আছে, এইটুকু দিয়ে এই রাইসটুকু খেয়ে নেবো, তারপরে গল্প শেষ। ওকে, তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, কমেন্ট করে আমরা ভীষণ মোটিভেটেড হই, আর মোটিভেটেড হলে আরো সুন্দর সুন্দর ব্লগ আমাদের নিয়ে আসতে হবে। বিরিয়ানি খাওয়া শেষ, আর এখন আমাদের বাড়ি যাওয়ার সময় দেখতে পাচ্ছ লাইট জ্বলে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। আর এখন আমি দিদির মুখ থেকে শুনে নেবো যে ওনাদের দোকানের এক্সাক্ট ঠিকানা, মানে দমদম প্ল্যাটফর্ম থেকে নেবে কিভাবে কিভাবে আসবে একটু বলে দাও। দমদম প্ল্যাটফর্ম থেকে নেবে, 4 নম্বর থেকে নিচে নামবে, যেখানে নাগের বাজার যে অটো স্ট্যান্ডটা আছে সেখানে দাঁড়িয়ে লাইফ লাইনের উল্টো দিকেই কাকার বিরিয়ানি। একদম। তো শুনলে তোমরা ঠিকানাটা, আর দ্বিতীয়বার রিপিট করছি না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা, বাই বাই।